মাওবাদীর ইতিহাস জানে না নব্য বিজেপির নেতারা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করেছিলেন সিপিএমের পলিট ব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। কিন্তু আসলে সেই মাওবাদ কি, কারা এই মাওবাদী, সেই সম্পর্কে জানা প্রয়োজন। এই মাওবাদ বা মাওবাদী সম্পর্কে গুগল, উইকিপিডিয়া কি বলে সেটা দেখা যাক। মাওবাদীর ইতিহাস জানে না নব্য বিজেপির নেতারা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করেছিলেন সিপিআইএমের পলিট ব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেছিলেন, দীর্ঘ কয়েক বছর ধরে নকশালপন্থীদের দ্বারা অতিষ্ঠ হয়ে পড়েছিল ছত্তিশগড়বাসী। এই নকশালপন্থীদের প্রথম শিকার হয়েছে ওই রাজ্যের বামপন্থীরা। তেমনি ছত্তিশগড় ছাড়াও সন্ত্রাসবাদীদের উপদ্রবের শিকার উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু রাজ্য। তার কথায় 2001 সালে ছত্তিশগড়ের পূর্বতন সরকারের ক্ষমতাচ্যুত করার জন্য ভারতীয় জনতা পার্টি নকশালপন্থীদের সাথে চুক্তি করেছিল। তিনি তার প্রত্যক্ষ সাক্ষী বলে দাবি করে তৎকালীন সময়ে তিনি নির্বাচনী প্রচার করতে ছত্তিশগড় গিয়েছিলেন। ওই সময় তাকে নির্বাচনী প্রচার না করার জন্য হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। কিন্তু আসলে সেই মাওবাদ কি, কারা এই মাওবাদী, সেই সম্পর্কে জানা প্রয়োজন। এই মাওবাদ বা মাওবাদী সম্পর্কে গুগল, উইকিপিডিয়া কি বলে সেটা দেখা যাক। মাওবাদী মূলত ভারতের একটি গেরিলা সংগঠন, যার আনুষ্ঠানিক নাম হলো ভারতের কমিউনিস্ট পার্টি মাওবাদী। এই সংগঠনটি ভারতের বিভিন্ন রাজ্যে সক্রিয় এবং সরকার ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের সাথে জড়িত। অন্যান্য দেশেও মাওবাদী বা মাওবাদ সম্পর্কিত রাজনৈতিক দল বা সংগঠন থাকতে পারে, তবে ভারতের কমিউনিস্ট পার্টি মাওবাদী হল সবচেয়ে পরিচিত এবং উল্লেখযোগ্য। ভারতের কমিউনিস্ট পার্টি মাওবাদী হলো একটি নিষিদ্ধ সংগঠন যা ভারতের বিভিন্ন রাজ্যে সক্রিয়। সিপিআই মাওবাদী এর লক্ষ্য হল দীর্ঘস্থায়ী গণযুদ্ধের মাধ্যমে ভারতীয় প্রজাতন্ত্রকে উৎখাত করা, সহিংস সংগ্রামের মাধ্যমে সমাজে পরিবর্তন আনা এবং রাষ্ট্র ক্ষমতা দখলের চেষ্টা করা। এটি সিপিআইএমএল, পিপলস ওয়া এবং এমসিসিআই এর একীকরণের মাধ্যমে গঠিত হয়েছিল। ভারতের কমিউনিস্ট পার্টি মাওবাদী বা সিপিআই মাওবাদী 2024 সালের 21 সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। মাওবাদী আন্দোলন মূলত ভারতের বিভিন্ন রাজ্যে সক্রিয়, বিশেষ করে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতে। মাওবাদীদের কার্যক্রম এবং লক্ষ্য হল সশস্ত্র বিদ্রোহ। তারা সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে সরকার উৎখাত করতে চায় এবং জনযুদ্ধ এর মাধ্যমে সমাজে পরিবর্তন আনতে চায়। তাদের লক্ষ্য হল রাষ্ট্র ক্ষমতা দখল করে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তারা সমাজের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন করতে চায়, যা তারা বিশ্বাস করে জনগণের শোষণ ও বঞ্চনার অবসান ঘটাবে। মাওবাদী দলগুলো সাধারণত গ্রাম্য এবং দরিদ্র এলাকাগুলোতে বেশি সক্রিয়। তাদের কার্যক্রম মূলত সশস্ত্র বিদ্রোহ, সরকারি সম্পদ ধ্বংস এবং সরকারকে প্রতিহত করা। এই কারণে তারা সরকারি নিরাপত্তা বাহিনীর সাথে প্রায়শই সংঘর্ষে জড়িত হয়ে পড়ে, যা ভারত সরকারের জন্য একটি উদ্বেগের কারণ। 1967 সালে পশ্চিমবঙ্গের নকশালবাড়ি গ্রামে এক বিদ্রোহের পর এই আন্দোলন শুরু হয়। এই গ্রামের নাম থেকেই নকশালবাদ শব্দটি আসে। মাওবাদীরা চীনের মাও সে তুংয়ের চিন্তাধারা অনুসরণ করে। তাদের লক্ষ্য হল সহিংস সংগ্রামের মাধ্যমে সমাজে পরিবর্তন আনা এবং রাষ্ট্র ক্ষমতা দখলের চেষ্টা করা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।